নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি মুসুর ডালের বড়া। তোমরা অনেকেই অবশ্য মুসুর ডালের বড়া বানিয়েছো আর খেতে সবাই নিশ্চয়ই ভালোবাসো, কারণ জানি এই ডালের বড়া খেতে দারুণ হয়। তবে আমি কি রকম করে আজকে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডালটা খুব ভালো করে বেটে নিয়েছি, অবশ্যই মিক্সিতে বেটেছি, তোমরা চাইলে শিলপাটায় বাটতে পারো। আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি, পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সর্ষের তেল, অল্প একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ অনেকটা কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরে দিয়ে দেবো একটা ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা। এটা আমি বাড়িতে বানিয়েই থাকি। সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত মশলাটাই ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে। খুব ভালো করে মেখে না নিলে কিন্তু পেঁয়াজ সব জায়গায় যাবে না, সেই জন্য খুব ভালো করে আমি এখানে মেখেও নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারো। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে গ্যাসের জোরটা আমি প্রায় কমিয়েই দিয়েছিলাম। তারপরে এবারে হাতের সাহায্যে একটু একটু করে মন্ডর মতো করে তুলে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি হাতের সাহায্যে। তারপরে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখতেই পাচ্ছ গ্যাসটা জ্বলছে, কিন্তু খুব কম পরিমাণটা করে দেয়া হয়েছে, একদম লোয়ে করে দিয়েছি, নালে দেওয়ার সঙ্গে সঙ্গে না অন্যগুলো পুড়ে যেতে পারে। আর তাতে করে সমস্ত বড়াগুলো একসঙ্গে দেওয়াও হলো, আর আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেওয়াও যাবে। ততক্ষণে নিচের দিকটা একটু একটু করে শক্ত শক্ত হয়ে আসছে। আমি এইভাবে খুন্তির সাহায্যে যেটা উল্টানো যাচ্ছে সেটা উল্টাচ্ছি, আর যেটা উল্টানো যাবে না সেটা আরও একটু সময় দিয়ে কিছুক্ষণ পরে উল্টে নিতে হবে। এবারে দেখতেই পাচ্ছ এখন আর উল্টানোর সময় কিন্তু কোনো কিছুই অসুবিধা হচ্ছে না। এইভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়েছি, নিচের দিকটাও ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করছি, কিন্তু কোনো অসুবিধা নেই, ভাজা হয়েই গেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু মুসুর ডালের এই রকম কাসুরি মেথি দিয়ে বড়া করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর একটা কথা, যাদের জ্বর হয়েছে, মুখ খারাপ হয়ে গেছে, তারাও যদি এইভাবে বানিয়ে ভাতের সঙ্গে খায়, খেতে কিন্তু তাদেরও অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে আমার মতো করে মুসুর ডালের বড়া বানিয়ে দেখো। কাছের বা দূরের, দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে করে যখনই নতুন কোনো রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। দারুণ স্বাদের টেস্টি টেস্টি মুসুর ডালের বড়া আমাদের একদম রেডি হয়ে গেছে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।